কিছুক্ষণ নাড়িয়ে নিল। তো ওটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে তারপরে দেবে আবার একটু কাঁচা লঙ্কা দিল, তারপর আবার কিছুক্ষণ একটু নাড়িয়ে নিল, তারপরে ভাজা ভাজা হয়ে গেলে আদা বাটা দিল, তারপরে দেবে টমেটো। তো এবার টমেটো দেওয়া হয়ে গেল, তারপরে এখন দেবে লবণ, তারপরে সব মশলাগুলো দিবে, হলুদ, আবার আর একটু লঙ্কার গুঁড়ো দেবে। তো দিয়ে এবারে ডালটা দিয়ে দেবে, তারপরে চালটা দিয়ে দেবে, তারপরে কষিয়ে তারপরে জল দিয়ে দেবে। তো চলো মা যেভাবে বানালো আমি সেইভাবে তোমাদের বলছি, আমি কখনো আগে বানাইনি, তো মা বানিয়েছে সেগুলো দেখে দেখেই আমি বলছি। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা আমাদের সব দেখো ওটা কষানো হয়ে গেছে, আর দেখতে দেখো পুরো লাল হয়েছে, কালারটা যা এসছে না কি বলবো। যতটা তোমরা ফোন থেকে দেখতে পাচ্ছ আমি তোমরা দেখতে পাচ্ছ মানে বুঝতে পারছি না, কিন্তু আমি দেখছি তো মানে পুরো লাল লাগছে। তো যাই হোক চলো এখানে চাল ডালটা দিয়ে দিলে, তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে দেবে। তো বন্ধুরা চাল আর ডালটা কিছুক্ষণ ফুটবে, তারপরে ফোটার পর আবার সবজিটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। তো যতক্ষণ ওখানে চাল ডালটা ফুটছে এখানে দেখে নাও বেসনটা মা এখানে গুলে নিচ্ছে, যেহেতু বেগুনে হবে তারপরে বোঁদে হবে, তার জন্য এখানে মা বেসনটা গুলে নিচ্ছে। এখন নুন দিল, একটু হলুদ দিল, আর সামান্য করে একটু লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দিল। তো বেশ কিছুক্ষণ ফোটার পর চালার ডালটার মধ্যে এবারে সব একে একে ওই ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছে। তো আবার বেশ কিছুক্ষণ ফোটাতে হবে, তারপরে জিরের বাটা দিলেই আমাদের খিচুড়ি রেডি। তো বন্ধুরা তারপরে দেখো খিচুড়িটা কত সুন্দর হয়েছে, তারপরে জিরের বাটাটা দিয়ে দিল আর একটু নুন দিয়ে দিল, তারপরে আমাদের খিচুড়িটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেবে। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে বোঁদে ভাজা। তো বাড়িতে এই বোঁদে কেউ কখনো তৈরি করেছো? তো দেখে নাও আজকে কীভাবে বানাতে হয়, আমার মাই ফার্স্ট বানাচ্ছে আজকে। মানে দেখতে অতটা খুব ভালো হয়নি, কিন্তু খেতে দারুণ টেস্ট হয়েছিল। তো চলো দেখে নাও কীভাবে বানিয়েছে। তো দেখো বেসনটাকে এই ঝাঁঝির উপরে বেসনটাকে ঢেলে দিয়ে আর ওটা হালকা করে একটু নাড়িয়ে নিলে কড়াইয়ের মধ্যে পড়ে যাচ্ছে, আর ওটা ছোটো ছোটো একটু গুলি গুলি টাইপের হয়ে যাচ্ছে। তো দেখে নিলে বন্ধুরা কীভাবে বানাতে হয়। তো ভালোই খেতে হয়েছিল, হয়তো দোকানের মতো অতটা দেখতে সুন্দর হয়নি, কিন্তু দেখতে সুন্দর না হলেও খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, ভালোই লাগবে খেতে। প্রথমে ভেবেছিলাম হয়তো ভালো হবে না খেতে, তো তারপরে খেয়ে খুব ভালো লেগেছে, সত্যি খুব সুন্দর হয়েছে বোঁদেটা। তো দেখো আমাদের বোঁদে ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো ওটাকে এখন রসের মধ্যে দিতে হবে, রস মানে চিনিটাকে ফুটিয়ে তো সেটার উপরে দিতে হবে। তো সেটাও তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো চলো এখানে দেখো এখন বেগুনি ভাজা হচ্ছে। আর বন্ধুরা আমাকে সব কিছু পরেই ভয়েস ওভার দিতে হচ্ছে, যেহেতু আজকে অনেকেই পিকনিক করছে, তো তার জন্য বাইরে দিয়ে অনেক সাউন্ড আসছিলো, তার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হলো। তো বন্ধুরা আমাদের রান্না প্রায় শেষের দিকে, আলুর দমটা হয়ে গেলেই সব কিছু হয়ে যাবে রেডি। আর হ্যাঁ একটা কথা বলতে তোমাদেরকে ভুলে গেছিলাম বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো হাঁড়িটাতে কেন ওরকম ছাই মাটি লাগালো। হ্যাঁ, তো উনানে রান্না করলে প্রচুর ছাই মাটি মানে কালি পড়ে, তো তার জন্য একটু হালকা করে ছাই মাটি লাগিয়ে নিয়েছিলাম। তো চলো দেখো এখানে কলা পাতাতে খাওয়া হবে। তো আর তোমাদেরকে পাঁপড় ভাজাটা দেখাতে ভুলে গেছিলাম, তো এখন একবার দেখিয়ে দিই। তো দেখো এখানে পাঁপড় ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে, এখানে ছিল মশলা পাঁপড়। তো দেখো শেষমেশ আমাদের রান্না কমপ্লিট, আমরা খেতে বসে গেছি। তো মা একে একে সব দিয়ে দিচ্ছে, তো চলো তোমরা
আমি খাওয়াটা শুরু করে দিই। সবাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, দেখো খাওয়া শুরু করে দিয়েছে। চলো এবার আমিও খাওয়াটা শুরু করে দিই। ফলাফলা দেয়। বন্ধুরা খাওয়া দাওয়ার পর আর ভিডিওটা এন্ড করা হয়নি, আমি ভুলেই গেছিলাম। তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখন আমাদের চ্যানেল নতুন সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কে কোথায় পিকনিক করতে গেছো অবশ্যই কমেন্টে বলো। তো চলো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।